কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ধ্যানের মধ্যে হঠাৎ নরোত্তম দেখল রাধা আর কৃষ্ণ একে অপরের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছে। নরোত্তম ভাবল, গুরুদেব আমাকে দুধ গরম করতে বলেছে, আমি দুধ গরম করতে বসিয়ে দিই। এই বলে তড়িঘড়ি করে কতগুলো শুকনো জ্বালানি কাঠে আগুন দিয়েছে, তার মধ্যে সোনার পাত্র বসিয়েছে, ভর্তি করে দুধ দিয়েছে, আর মনে মনে ভাবছে দুধ গরম হতে তো একটু দেরি আছে, হঠাৎ করেই তো আর দুধ গরম হয়ে যাবে না, একটু সময় লাগবে, এই ফাঁকে আমি একটু রাধা কৃষ্ণের কথা শুনে আসি। এই বলে দুধ বসিয়ে দিয়ে গুটি গুটি পায়ে ধ্যানের মধ্যেই ঘটছে। নরোত্তম যেন কুঞ্জ মন্দিরটাকে দেখতে পাচ্ছে, আর কুঞ্জ মন্দিরের ভেতরে যেন রাধা কৃষ্ণ কথা বলছে, আর কুঞ্জ মন্দিরের বাইরে থেকে নরোত্তম একটু আড়ি পেতে শুনছে। আর যেই আড়ি পেতে শুনতে গেল, ভেতর থেকে রাধারানীর একটা কথা শুনে কৃষ্ণ উত্তর দেয়, আর কৃষ্ণের কথা শুনে রাধারানী উত্তর দেয়। এই একে অপরের সঙ্গে কথা বলা বলি রসের কথা শুনতে 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 নরোত্তমের খেয়ালই নেই যে ওইখানে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এটা একেবারেই ভুলে গেছে। মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেল, হঠাৎ ওইদিকে আগুন উঠে গিয়ে দুধের বাটি লাল হয়ে গিয়ে সব দুধ উতলে গিয়ে আঁচের মধ্যে যেই ধপাস করে পড়লো, সেই পোড়া দুধের গন্ধ নরোত্তমের নাকে এলো। যেই দুধের গন্ধ নাকে এসেছে, নরোত্তম ছুটে গিয়ে দুধের বাটি নামাতে গেছে, দেখলো দুধের বাটি লাল হয়ে গেছে, একবারে গনগন গনগনে লাল, আর দুধ সব পড়ে গেছে। শুধু বাটির মধ্যে ওই একটুখানি ছিটে পোটা কণা দুধ ওই তলায় রয়েছে। নরোত্তম শুধু ভাবলো যে আমি যদি ওইটুকু দুধও বাঁচিয়ে রেখে দিয়ে রাধা কৃষ্ণের মুখের সামনে ধরি, অন্তত গুরুদেবের কথাটা তো রাখতে পারবো, আমি তো রাধা কৃষ্ণের সেবা থেকে বঞ্চিত হলাম না। এই বলে তাড়াহুড়ো করে দুধের বাটিটা নামাতে গেছে। মানে মাথায় তার হুঁশ নেই যে বাটি যেখানে আঁচের মধ্যে লাল হয়ে গেছে, সেটা ধরা মানে মিনিমাম একটা কাপড় দিয়ে ধরার দরকার, সেটা খেয়াল নেই। খালি হাতেই হাতটা বাড়িয়ে যেই দুধের বাটি ধরে নামাতে গেল, ছ্যাঁকা লেগে গিয়ে ধ্যানটা ভেঙে গেল। আর যেই ধ্যান ভেঙে গেল, নরোত্তম সবার প্রথমেই হাতের দিকে তাকাল। হাতের দিকে যেই নরোত্তম তাকিয়েছে, অদ্ভুত ভাবে দেখতে পেল ধ্যানের মধ্যে ফসকা পড়ল। ধ্যান ভেঙে যাবার পরেও নরোত্তম দেখছে হাতের 5টা আঙুল কালো হয়ে পুড়ে গেছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অসহ্য যন্ত্রণা, হাতটা সম্পূর্ণ পুড়ে গেছে, কালো হয়ে গেছে হাতটা। আর সেই ফসকা পোড়া পোড়া হাত আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে নরোত্তম কাঁদতে কাঁদতে শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে ছুটে গেল। নরোত্তম শুধু একটা কথা ভাবলো, আমি গুরুদেবের প্রথম দিনের সেবার অধিকারী আমি হতে পারলাম না, আমি কথা রাখতে পারলাম না, তাই আমার এই পোড়া হাত নিয়ে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে আমি সব জানিয়ে দেব, যাতে উনি আমায় কৃপা করেন। দেবের কাছে এসে নরোত্তম কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়ল। বাবা, গুরুদেবের কাছে এসে আছাড় খেয়ে যখনই মুখ দিয়ে বাক্য বলতে যাবে, গুরুদেব ছুটে এসে হাতটা দিয়ে মুখটা চেপে ধরল। নরোত্তম, কিচ্ছু বলতে হবে না, তোকে কিচ্ছুই বলতে হবে না, আমি সব জানি, সব জানি রে বাবা, সব জানি। শোন 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 নরোত্তম, শোন, আমার কাছে এই পর্যন্ত কত হাজার বৈষ্ণব এসেছে, কত হাজার ভক্ত এসেছে, সকলকে শুধু আমি বলি ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো, কেউ পারে না। কালকে যখন আমি তোকে বলে আসলাম তুই ধ্যানের মধ্য দিয়ে রাধা গোবিন্দের সেবা কর, তুই ধ্যানে ডুব দিলি, আমি সঙ্গে সঙ্গে ছুটে এসে আমার মন্দিরে বসে আমি ধ্যান করছিলাম। সেই ধ্যানের মধ্যে আমি তোকে দেখছিলাম, তুই ধ্যানের মধ্যে যা করেছিস আমি ধ্যানের মধ্যে আমি সব দেখতে পেয়েছি।
নরোত্তম, প্রথম দিনে না হয় তুই সামান্য একটি ভুল করেছিস, কিন্তু সারা জীবনে তো এই ভুল আর দ্বিতীয়বার করবি না রে। আমি তোকে একটা কথা বললাম, শোন, তোর মতন এত বড় বৈষ্ণব বৃন্দাবনে এর আগে কেউ কোনো দিন আসে না। শোন, আমি তোকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর নাম করে দিলাম, তুই হলি সারা বৈষ্ণব সমাজের একজন বিশিষ্ট বৈষ্ণব আচার্য। তোর নাম হবে ঠাকুর নরোত্তম দাস। তুই বৃন্দাবন ছেড়ে চলে যা, তোর আর বৃন্দাবনে থেকে লাভ নেই, তুই বাংলায় চলে যা। বাংলায় গিয়ে বাঙালিদের ঘরে ঘরে গিয়ে যে প্রেম তুই আজকে হৃদয়ে ধারণ করেছিস, তুই তোর সংকীর্তনের মাধ্যম দিয়ে প্রেম প্রচার কর। তাই বাবা, সেই নরোত্তম দাস ঠাকুর উনি কিন্তু জীবনের শেষের দিকে অনেকগুলো বছর কাটানোর পরে উনি কিন্তু বৃন্দাবন ছেড়ে আবার আমাদের এই বাংলায় চলে এসেছিলেন। এবং যখন উনি বাংলায় পুনরায় ফেরত আসলেন, যখন ওই রাজশাহী জেলার রাজার বাড়িতে, বাবার বাড়িতে ঢুকতে গেলেন রাজবাড়িতে, তখন সেইখানে গিয়ে খবর পেলেন যে বাবা মা আর বেঁচে নেই, দুজনেই পরলোক গমন করেছেন। তখন ওই রাজবাড়ির যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন নরোত্তমেরই একটি খুড়তুতো ভাই, তার নাম হলো সঞ্জয়। সঞ্জয় নামে একজন রাজা হয়েছিলেন ওই রাজবাড়িতে। নরোত্তম প্রবেশ করছে আর সঞ্জয় বাইরে বেরিয়ে আসছেন। সঞ্জয় বেরিয়ে এসে আছাড় খেয়ে দাদার চরণ ধরে বললেন, দাদা এসো, তোমার রাজত্ব তুমিই সামলাও। নরোত্তম ভাইকে টেনে নিয়ে মুখে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, আচ্ছা তুই কি ভাবলি যে বৃন্দাবন থেকে এতগুলো বছর কাটানোর পরে আমি রাজবাড়িতে আসলাম রাজা হওয়ার জন্য? ভাই রে, রাজা যদি আমি হতে চাইতাম, তোর জন্মের অনেক আগেই আমি রাজা হয়ে যেতাম। আমি রাজা হব না, তুই রাজা হয়েছিস, তুই আমার ভাই। যেহেতু তুই এই রাজবাড়ির রাজা, তাই আমি দাদা হয়ে তোর কাছ থেকে কিছু টাকা চাইব, তুই না করবি না, আমাকে কিছু টাকা দে। এই বলে সেই নরোত্তম দাস সঞ্জয়ের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে ওই খেতুরি গ্রামে বিরাট বড় একটা কীর্তন সম্মেলন করেছিলেন। এবং যে কীর্তন সম্মেলনে তিনি নিজে কীর্তনিয়ার আসনে দাঁড়িয়ে এইভাবে সম্প্রদায় সহযোগে তিনি কীর্তন গেয়েছিলেন। সারা ভারতবর্ষের বৈষ্ণব সমাজ নিমন্ত্রিত ছিল এবং তিনি কীর্তন গাইতে গাইতে তিনি সেই দিন একটা বিধান করে দিয়েছিলেন, আজ থেকে বাংলার মাটিতে যেখানেই কীর্তন গান হবে, যে কোনো পালা বা যে কোনো লীলা পরিবেশনের আগে তাকে গৌর চন্দ্রিকা গাইতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই যে গৌর চন্দ্রিকা গাইবার যে একটা বিশেষ নিয়ম, এটা একমাত্র নরোত্তম দাস প্রচার করলেন, তার আগে ছিল না। এবার সেই নরোত্তম দাস ঠাকুর সারা বাংলা ছুটে ছুটে গিয়ে তিনি কিন্তু হরিনাম বিতরণ করেছিলেন এবং বেশ কিছু মানুষকে তিনি দীক্ষাও দিয়েছিলেন। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, তিনি দীক্ষা দিয়েছিলেন ব্রাহ্মণ অব্রাহ্মণ সকলকেই দীক্ষা দিয়েছিলেন। অবশেষে নরোত্তম দাস ঠাকুর একদিন ধ্যান করতে বসে গেলেন। ধ্যানের মধ্যে এমন ভাবে ডুব দিয়েছেন নরোত্তম দাস, এক সপ্তাহ কেটে গেল, ধ্যান ভাঙেনি। একদিন করে 7টা দিন কেটে যায়, নরোত্তম দাসের ধ্যান ভাঙলো না। কিন্তু মায়েরা, নরোত্তম দাসের ভক্ত যারা, তারা তো জানে যে তিনি ধ্যান করছেন, কিন্তু নরোত্তম দাস ঠাকুরকে যারা পছন্দ করেন না, তারা নরোত্তম দাসের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছেন এবং অবশেষে নরোত্তম দাসের দেহটাকে তুলে নিয়ে চিতার উপরে গিয়ে শুইয়ে দিলেন, আগুন ধরিয়ে দেবার চক্রান্ত করলেন। তখন কিছু অনুরাগী ভক্ত গিয়ে আছাড় খেয়ে নরোত্তম দাসের অঙ্গ ভিজিয়ে দিলেন। গুরুদেব, এ আপনি কি করছেন? আপনি উঠুন, আপনি জাগুন, আপনি দেখান সাধনার শক্তি। আপনি যদি এইভাবে চলে যান আমাদেরকে ছেড়ে, আমরা সমাজের মাটিতে মুখ দেখাবো কি করে? গুরুদেব, আপনি উঠুন না, আপনি জাগুন না, আপনি দেখান না আমরা সাধনাটা। কাঁদতে কাঁদতে চোখের জল যখন নরোত্তম দাসের অঙ্গে পড়ল,
সেই চিতার উপরেই নরোত্তম দাস ঠাকুরের ধ্যান ভাঙল এবং ধ্যান ভেঙে এই গানটা তিনি গিয়েছিলেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক গৌরাঙ্গ বলিতে হবে পুলক গৌরাঙ্গ বলিতে হবে পুলক হর হরি হরি বলিতে নয়নে ববে নীর। হরি হরি বলিতে নয়নে বঘেনি আর গাবে নিতাই চাঁদ করুণা করিবে। আর কবে নিতাই করুণা করিবে বলি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। আর কবে নিতাই করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন আরে কবে হামহেরি বসে মধুর বৃন্দাবন। কবে ঘাম ঘেরি বসে মধুর বৃন্দাবন কবে ঘাম ঘেরি বসে মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নরোত্তম দাস ঠাকুর এই গানটা জীবনের শেষের দিকে গাইলেন। তাই জন্য মায়েদেরকে বললাম যে এই গানটা নরোত্তম দাস ঠাকুরের জীবনের সর্বসাধনার শেষ ফসল। এই গান গাইতে গাইতে তিনি বিদায় নিয়েছিলেন। কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হরি হরি বলতে গেলে দুই নয়ন থেকে কবে আমার বইবে নীর। আর কবে নিতাই চাঁদ আমাকে একটুখানি করুণা করবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। নিত্যানন্দ যদি কাউকে কৃপা করে, গৌর সুন্দর যদি কাউকে কৃপা করে, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের ভাব নিতে হয় না। এই সংসারের মধ্যে থেকেই সে বৃন্দাবন দর্শন করতে পারবে। আজকে দেখতে দেখতে নরোত্তম দাস ঠাকুর আরো গোটা দিন তিনি বেঁচে ছিলেন। একদিন বেশ কিছু বৈষ্ণবের ভক্তের কাছে বসে বসে বলেছিলেন, ওগো আমি হয়তো আর বেশি দিন থাকবো না, যেদিন আমি চলে যাব আমার এই দেহটা তোমরা শুধু পদ্মা নদীর জলে আমায় ভাসিয়ে দিও। বলতে বলতেই মায়েরা নরোত্তম দাস ঠাকুর সবার কোলে মাথা রেখে বিদায় নিলেন। ভক্তগণ চোখের জলে দেহটাকে নিয়ে পদ্মার জলে ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু অদ্ভুতভাবে মা একটা জিনিস দেখা গেছিল, এত বড় দেহটা নদীর জলে যেই ছুঁয়েছে, নরোত্তম দাস ঠাকুরের দেহটা সাদা দুধ হয়ে জলের সঙ্গে বিলীন হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাকে আমরা রক্ত মাংসের মানুষ বলে মনে করেছিলাম,
আদেও তিনি রক্ত মাংসে গড়া মানুষ ছিলেন না, তিনি পরম ব্রহ্মেরই আর এক প্রতিমূর্তি। পদ্মা নদীর জলে দুধ হয়ে বিলীন হয়ে গেল। আজকে সেই বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাসের কথা আজকে আমরা শুনলাম। সবাই মিলে বলুন, নরোত্তম দাস ঠাকুর কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। জয় দাও জয় দাও, জয় দাও জয় বদন ভরে বাহু তুলে, জয় দাও জয় দাও, ভরে বাহু তুলে, জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তুলে, জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তুলে, জয় দাও জয়। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। গরি বল গরি বল গরি বল, নিতাই গৌর গরি বল গরি বল গরি বল গরি বল, নিতাই গৌর গরি বল গরি বল গরি বল গরি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। নরোত্তম মা বাবাকে ত্যাগ করে বিহার চলে গেছিল। এবার বিহারের জঙ্গলে এক ব্রাহ্মণ তার জ্ঞান ফিরিয়ে দিয়ে দুধ খাইয়ে দিয়ে আবার দ্বিতীয়বার হাঁটা শুরু করলো। মাঝখানে অনেকগুলো মাস কাটার পরে উত্তর প্রদেশে চলে গেল। এবার উত্তর প্রদেশে গিয়ে একটা গাছের তলা দেখতে পেয়ে, ছায়া দেখতে পেয়ে, ভালো পরিবেশ দেখতে পেয়ে নরোত্তম একটু বিশ্রাম নেবার জন্য গাছের তলাতে একটু শুয়েছে। আর যেই গাছের তলায় শুতে গেল, অঘরে ঘুমিয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যে নরোত্তম একটা স্বপ্ন দেখলেন। দুজন পরম বৈষ্ণব নরোত্তমকে দেখা দিলেন। তারা ঠকঠকে বৃদ্ধ, একখণ্ড সাদা কাপড় তাদের হাঁটুর উপরে তোলা রয়েছে। নরোত্তম প্রশ্ন করল, কে আপনারা? আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কি নাম? নরোত্তম, তুমি আমাদেরকে চিনতে পারবে না। আমরা কে জানো? এই যে আমাকে দেখছো, আমি হলাম বড় ভাই, আমার নাম রূপ গোস্বামী পাদ। আর এই যে তুমি পাশে দেখতে পাচ্ছ, এ হলো আমার মেজু ভাই, এর নাম সনাতন গোস্বামী। আমরা না নরোত্তম, দুই ভাই পৃথিবীতে নেই, আমরা নিত্য লীলায় চলে এসেছি। বৃন্দাবনে গেলে তুমি আমাদের দুই ভাইয়ের সমাধি দেখতে পাবে। আমরা স্বপ্নে তোমাকে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা সংবাদ দেবার জন্য, একটা খবর তোমাকে জানানোর জন্য। কিছুদিন আগে তুমি বিহারের একটি জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তোমার মনে পড়ছে নরোত্তম? সেই ব্রাহ্মণ তোমাকে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে কোলে বসিয়ে পেট ভরে দুগ্ধ খাইয়ে দিয়েছিল। শোনো, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ খাইয়েছিল, সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নয়। যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে আদর দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল, সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নয়। উনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। মায়েরা, হঠাৎ নরোত্তমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখলো যে দুজন বৈষ্ণব এতক্ষণ দাঁড়িয়েছিলেন তারা নেই, উধাও। তাদের পদচিহ্ন ধুলোর মধ্যে পড়ে রয়েছে। ওই ধুলোর মধ্যেই গড়াগড়ি দিতে দিতে নরোত্তম কেঁদে উঠল, ঠাকুর তুমি আমার সামনে দেখা দিলে, আমাকে আদর দিলে, মাথায় জল ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিলে, দুধ খাওয়ালে, একটা বার তুমি ধরা দিলে না যে তুমি ভগবান। ঠাকুর ঠাকুর, কে তোমায় চিনিতে পারে?
তুমি না চিনালে পরে ঠাকুর কে তোমায় চিনিতে পারে তুমি না চিনালে পরে হরি হরি বল কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে ঠাকুরকে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে আমার অন্তরে আর বাহিরে বিরাজিছ তুমি অন্তরে বাহিরে বিরাজিছ তুমি দয়া আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি আমি দেখিও না দেখি তোমায় তোমারে তুমি না হরি 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 পরে ঠাকুরকে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে ঠাকুরকে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। তাই সঙ্গে সঙ্গে নরোত্তম হাতটা আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে ও হে গুরুদেব এ আমি কি করি না ও হে গুরুদেব কি করিলাম ওহে গুরুদেব আমি কি করিলাম ও হে গুরুদেব কি করিলাম ওহে গুরুদেব আমি কি করিলাম আমি সুখের কথা ভেবে ভেবে সকলে হারালাম হরিব আমি সুখের কথা ভেবে ভেবে সকলি ঘরালাম আমি সুখের কথা ভেবে ভেবে সকলে হারালাম আমি সুখের কথা ভেবে ভেবে সকলি ঘরালাম ও হে গুরুদেব আমি কি করিলাম ওহে গুরুদেব আমি কি করিলাম ওহে গুরুদেব কি করিলাম গুরুদেব